অস্ত্র আছে ত্রিশূল, জোরে বলুন হ্যাঁ না। বাবার কাছে ত্রিশূল আছে না? ত্রিশূল কিন্তু ফের করে না, ও যাকে ছড়ে একবার না তাকে দিয়ে তারপর আসে। তো ত্রিশূলের কত ক্ষমতা দেখুন। আপনারা যখন হাতটা তুলছেন, আমার দিকে তাকান, আপনারা যখন হাতটা তুলছেন একবার দেখুন তো ত্রিশূলের মতো লাগছে কিনা। দুটো হাত, দুটো ফলক, আর এই একটা, এইটা। হাত যত তুলবেন শরীরের নার্ভ সিস্টেম কিন্তু ভালো থাকবে, শরীরে রক্ত চলাচল ভালো হবে। এটা আমরা আজকে বুঝলাম, মহাপ্রভু বহুদিন আগে থেকেই বুঝে বসে আছেন। আমাদের মঙ্গলে যেন মহাপ্রভু হাতটা তুলেই আছে। আচ্ছা ভাই, ভক্ত যদি কাই মনে কোনো পাবে না। বাবা ভোলানাথ একটা বাণী আমার মনে পড়ে গেল। তিনি বললেন, সংসার করো বিচার করি, আর ভগবানকে থাকো বিশ্বাস করি। সংসারে থাকো বিচার করি, আর ভগবানকে থাকো বিশ্বাস করি। আমরা উল্টোটা করি, সংসারকে বিশ্বাস করি, ছেলে মেয়ে সবাইকে, কিন্তু ভগবানের বেলায় আমাদের মনে হয় আছে তো, ডাকলে পাবো তো, তাকে তো দেখতে পাই না। ভগবানের বেলায় বিচার করি আর আত্মীয় স্বজনের বিশ্বাস করি। আমি আপনাদের বলবো, যার বাড়িতে বাবা মা বেঁচে আছে তিনি বড় ভাগ্যবান। যার বাবা মা চলে গেছে বুঝবেন আপনার ভালো ভাবার লোকটা চলে গেছে। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যাওয়া বন্ধ করে কখন থেকে জানেন? যখন তার মা মারা যায়, বাবা মারা যায়। এবছর ভাইফোঁটার দিনে আমার পাশের বাড়ি একটা মেয়ে সেজে গুজে বাপের বাড়ি যাচ্ছে, কিছুটা দূর থেকে ঘুরে চলে এলো। আমি বললাম, তুমি যেতে যেতে ঘুরে এলে কেন? তুমি যেতে যেতে ঘুরে এলে কেন? মেয়েটি বলছে, দাদা আমার বাবা মা যতদিন বেঁচে ছিল আমি কি আনন্দ পেতাম। আমি ঘর থেকে বেরিয়ে, আমি যে না ফোন করেছি আমি বেরোচ্ছি, ওদের বাড়ির এমন একজন আমাকে কথা বললো, আমি আর যেতে পারলাম না, ফিরে এলাম। আমার বাবা মায়ের জন্য কাঁদছি, তোমরা যদি বেঁচে থাকতে আমার কত ভালোবাসা। কম বয়সে ছেলের হাতে বাইক দেবেন না, ওকে জীবন দান করুন। এইদিকে এইদিকে এইদিকে, আপনার রাস্তা দিয়ে বেরোবেন, এক পকেটে মোবাইল নেবেন, এক পকেটে গীতা রাখবেন। যতগুলো হিন্দু ছেলে এখানে দাঁড়িয়ে আছে সবার কাছে নিবেদন রইল, এক পকেটে গীতা যদি থাকে, এক পকেটে মোবাইল থাকবে। আপনার বাচ্চা ছেলেকে যারা বাবা হয়েছেন সপ্তাহে একটা ছুটি পেলে পার্কে বেড়াতে নিয়ে যাবেন না, ওখানে নোংরামি দেখা যায়। কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনি সপ্তাহে ছুটি পেলে মন্দিরে নিয়ে যান।
আপনি প্রণাম করবেন, আপনার বাচ্চা ছেলে মেয়েও আপনার পেছন পেছন প্রণাম করবে। আপনি সংস্কার শেখাচ্ছেন। বাচ্চা ছেলের মন হলো কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে আর বাঁকবে না। শিক্ষা দিলে ছোট থেকে দেন, বয়স হয়ে গেলে দিলে কোনো লাভ নেই। চাণক্য পণ্ডিত বললো বাচ্চা 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়ে যার বাড়িতে আছে, মায়েরা যারা আছেন, বাবা আছেন, লাল চোখে রাখবেন, শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। 5 থেকে 15 যখনই 16 বছর বয়স হয়ে যাবে ছেলে মেয়ের, তখন কি করবেন? পুত্রা মিত্রা বদাচরে, মানে কি ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো আচার করবেন। ও মায়েরা, বাচ্চাকে সকালবেলায় ঘুম থেকে উঠি একটা কথা বলবেন, মন্দিরে প্রণাম করে আয়, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। এই সংস্কারটা শেখান। সবাই দেখান। বিল্লমঙ্গল যখন দেখলো যে বড় হয়ে গেল, তার 20 বছর বয়স হয়ে গেল, বাবা তাকে শাসন করতে পারলো না, কচি বাঁশ মোটা হয়ে গেছে, তখন পাড়ার কতগুলো ছেলে বলল, বিল্ল কি যাবি? বলে কোথায়? কৃষ্ণবেন্না নদীর ওই পারে পতিতা লয় আছে। ধরুন কাউকে দেখতে গেছেন, মায়েরা মরে গেছে, মুখটা খুব ভয়ঙ্কর হয়ে গেছে, আপনি কি বলবেন? বাবা দেখতে গেলাম গো, 4 দিন ঘুম হলো না, মুখটা মনে পড়ছে, কি ভয়ঙ্কর মুখ, উনি যাচ্ছেন নরকে। আপনি কর্ম খারাপ করুন, ব্যবহার খারাপ করুন লোকের সঙ্গে, মুখের ভাষা খারাপ করুন, মুখের ওপর কথা বলতে শিখুন, দেখবেন আপনার মৃত্যুর সময় আপনার মুখটা ভয়ঙ্কর হবে। মিলিয়ে দেখে নেবেন। আপনি ভালো ব্যবহার করবেন, মৃত্যুর সময় মনে হবে আপনি ঘুমাচ্ছেন। অনেকে বলে না, মরে নাই গো, যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। এইদিকে আর একটাতে বুঝতে পারবেন কি করে, যখন বড় হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে, লোকে যদি বলে গ্রামের লোক, আহ মানুষটা খুব ভালো ছিল, দারুণ লোক ছিল গো, খুব ভালো খুব ভালো, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রের ভগবান। আর আপনার মৃত্যুর পর যদি বলে এ বেটা খুব দুষ্ট লোক ছিল রে, খুব বদমাইশ লোক ছিল, এর মুখের ভাষা খুব খারাপ ছিল, এ বেটা গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। ভাগবত বলল আপনার শরীরের 9টা অংশ দিয়ে, ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। কোন 9টা ছিদ্র গুনে নিন? 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 1টা মুখের ছিদ্র, নিচের দিকে 2টো, একটা প্রস্রাব একটা পায়খানা, পায়ু উপস্থ। আচ্ছা বাবা, ভাগবত পরিষ্কার করে বলল এই 7টা ছিদ্রের মধ্যে প্রাণ গেলে আপনি স্বর্গে যাবেন, নিচের 2টো ছিদ্রের মধ্যে প্রাণ গেলে আপনি নরকে যাবেন। বুঝবেন কি করে যে আমার এই ছিদ্র দিয়ে প্রাণ গেল, আর বুঝবেন কি করে আমার নিচের ছিদ্র দিয়ে প্রাণ গেল? আপনারা দেখলেই বুঝবেন। মিলিয়ে নিন ভাগবতীয় কথাগুলো। মৃত্যুর সময় কেউ যদি তাকিয়ে তাকিয়ে মরে, জানবেন ওনার চোখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় যদি কেউ হা করে মরে, জানবেন ওনার মুখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় কানের ফুটোগুলো খসখস হয়ে যায়, নাকের ফুটো খসখস হয়ে যায়, জানবেন ওইদিকে প্রাণ গেল। এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে উনি স্বর্গে যাচ্ছেন, শ্রীমদ্ ভাগবত গীতা বলছে। আর যদি নিচের দিকে মানে প্রস্রাব পায়খানা যদি মৃত্যুর সময় কেউ করে দেয়, জানবেন উনি যাচ্ছেন নিম্নগামী, মানে উনি নিচে যাচ্ছে। আর একটা দামি কথা আপনাদের বলে দিয়ে যাই, ভারতবর্ষে আপনারা সবাই যখন মারা যায় 3টে উপায়ে সৎকার করা হয়। একটা মৃত সমাধি, যারা বৈষ্ণব মানুষ তাদের সমাধি দেওয়া হয় 1, আর 2 কি মায়েরা আগুনে পোড়ানো হয় চিতাতে 2, আর 3 নম্বর কি বলুন তো, সলিল সমাধি। উত্তরপ্রদেশে দেখবেন নিয়ম হচ্ছে কেউ মরে গেলে পোড়ায় না, ওদের মাটির ভেতরে দেয় না। কি করে বলুন তো, ওরা নিয়ে গেল, নিয়ে নদীতে 2টো নৌকা দিল, নৌকার মাঝখানে মাচাটাকে চাপিয়ে দিল 2টো নৌকার মাঝে, মাঝ নদী থেকে 2টো নৌকা সরে গেল, মৃতদেহটা জলে পড়ে গেল, সলিল সমাধি। ওই জলে ভাসতে ভাসতে চলে গেল, মাছে পোকাতে বা কিছুতে খেয়ে খেয়ে শেষ করে দিল, এটা সলিল সমাধি। আমাদের যখন কেউ মারা যায় দেখবেন আগুনে সৎকার করে, তখন একটা নিয়ম আছে, এটা আপনারা কেউ জানেন না, এবার থেকে জানবেন, করবেন। যদি ধরুন আমার বাবা মারা গেছে, যখন সৎকার করতে যাচ্ছি, আগুন দিতে যাচ্ছি চিতাতে, তখন কি করি, আগুনটাকে নিয়ে 3 বার দেখবেন চিতার চারিদিকে ঘুরতে হয়, নিয়ম। আমরা জানি কিন্তু কি বলতে হয় এটা আমরা কেউ জানি না, এই জন্য কীর্তন শুনতে আসা। আপনার বাবা মা উদ্ধার হবে যদি শুনতে পারেন। বলে কি, চিতার চারিদিকে যখন আগুন নিয়ে ঘুরবেন, তখন বলবেন হে অগ্নিদেব, হে ব্রহ্মা, আমার বাবা যতদিন বেঁচে ছিল যদি কোনো অন্যায় থাকে তুমি নিজ গুণে তাকে ক্ষমা করে দিও। এটা বলার নিয়ম, শাস্ত্র পরিষ্কার করে বলেছে, কিন্তু আপনারা করেন, কেউ জানেন না। ওটা জানলে যে বাবা মায়ের আরো উপকার হয়, এটাই সবচাইতে আশ্চর্যের ব্যাপার, ওটা জানতে হয়। আবার এরপর একটা কত সুন্দর কথা আছে দেখুন, হে প্রভু, হে ব্রহ্মা, আমার বাবা মা যদি কোনো অন্যায় করে থাকে তুমি ক্ষমা করে দিও। এরপর আমাকেও একদিন এখানে আসতে হবে, আমার জীবনে যদি কোনো অপরাধ হয়
তুমি আমাকেও ক্ষমা করে দিও। তার মানে কি, উনি শ্মশান ঘাটে এসে জানতে পারলেন শুধু আমার বাবা মা গেল তা নয়, আমাকেও একদিন এখানে আসতে হবে। এই ভাবনা চিন্তা নিয়ে কাজ করবেন, দেখবেন সব ঠিক আছে। মদন মোহন কি, যাদের ঘুম আসছে তাদের কি, তুমি বজের রাখা বৃন্দাবন মন বৃন্দাবনে যাচ্ছে যশোদা দুলাল বজের রাখা বৃন্দাবন মন তুমি যশোদা দুলাল বজের রাখা বৃন্দাবন ধন হারে গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ। একটু জোরে বলুন। আচ্ছা, জগন্নাথের চোখ গোল, কৃষ্ণের চোখ কেমন? পটল চেনা। কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার গোল কেন বলুন তো? ভিখারিকে রয়েছে এদিকে মায়েরা আস্তে। জগন্নাথ মন্দিরে যারা যান, জগন্নাথের রহস্য শুনলে চমকে যাবেন। জগন্নাথের হাত নেই পা নেই, জগন্নাথ বলছে আমার হাত নাই পা নাই, এই হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য, আর কর্ম করতে গেলে পায়ে করে যেতে হবে, তাই আমার পা নাই, আমি তোদেরকে দিলাম। জগন্নাথ দেব মন্দিরে কারা কারা গেছেন? হাত তুলেন। জগন্নাথ মন্দিরে কারা কারা গেছেন? বেশ, এখনই প্রমাণ হয়ে যাবে কারা কারা গেছেন। হাত তুললে হবে না, কারা কারা গেছেন প্রমাণ হবে। আচ্ছা বলুন তো, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তিনজন থাকে বেদির উপরে, আর একজন থাকে কে বলুন দেখি? কারা কারা জগন্নাথ গেছেন? না পুরীতে নদীতে স্নান করতে গেছেন, সমুদ্রে, না খাজা খেতে গেছেন, গজা না খাজা কি বলে খেতে গেছেন? এইদিকে তাকান, কি থাকে? কি থাকে? হ্যাঁ, না বাবা বলতে চেষ্টা করেছেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাশে একটা সুদর্শন চক্র থাকে। আপনার সুদর্শন চক্রটা আমাদের বলতে চাইছে, ভক্তি ভরে যদি আসিস তাহলে জগন্নাথের কৃপা পাবি, আর যদি ভক্তি ভরে না আসিস আমি সুদর্শন চক্র তোকে দেখিয়ে ছেড়ে দেবো। আচ্ছা, যে বেদির উপরে জগন্নাথ আছে শুনলে চমকে যাবেন, ওই বেদিতে 1,00,000 শালগ্রাম শিলা আছে বেদির ভেতরে। এতদিন জগন্নাথের কাছে কেউ জানতেন? আজকে নতুন তথ্য আপনাদের দিয়ে যায়, জেনে রাখুন। জগন্নাথ মন্দিরে যে বেদির ওপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে, সেই বেদিটার নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে। জগন্নাথ ঠাকুর মানে মূর্তিটা কিসের উপরে বসে আছে? দক্ষিণা কালী যন্ত্রের উপরে বসে আছে, দক্ষিণা কালী। সুভদ্রা কিসের উপরে বসে আছে? সুভদ্রা বসে আছে ছিন্নমস্তা কালী যন্ত্রের উপরে, আর বলরাম বসে আছে ভবানী দেবী যন্ত্রের ওপরে। এবার বলুন, জগন্নাথের নিচে যদি কালী থাকে, জগন্নাথ বৈষ্ণব না জগন্নাথ শাক্ত? কিসের বিচার করবেন? জগন্নাথ দেবের স্নান যাত্রা হচ্ছে 27শে জ্যৈষ্ঠ। জগন্নাথ মন্দিরে যারা গেছেন 22 পাইচা সিঁড়ি বলে, জোরে বলুন হ্যাঁ না না? 22 পাইচা। গুনে দেখবেন 22টা নাই, কটা আছে? 18টা। 22 নাই, 18 কেন হলো? 18,000 শ্লোক শ্রীমৎ ভাগবত দিয়ে লক্ষ্য করল। 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ, 18 পুরাণ, এটাকে লক্ষ্য করে 18 অক্ষ সৈন্যবাহিনী, এটাকে লক্ষ্য করে 18টা সিঁড়ি করা হয়েছে। জগন্নাথ দেবের উত্তর দিকে, জগন্নাথ দেবের উত্তর দিকে, মন্দিরের উত্তর দিকে একটা কুয়া আছে, সেই কুয়া থেকে 108 ঘড়া জল তোলা হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মন্দির থেকে বের করে স্নান বেদিতে রাখা হবে 27শে জ্যৈষ্ঠ। স্নান করানো হবে 108 ঘড়া জল দিয়ে। সবাই তাকান। খানিকক্ষণের জন্য উনি করবেন, আমি এই আশা রাখছি।
আপনাদেরকে আপনারা চাপ দেবেন না, কারণ আমার তো ধরুন আমার কথা ছিল 7টা থেকে তাদেরকে 7:30 শেষ বলেছিলাম। পূর্ণ তিলক করে দিয়েছিলেন, মানে খুব ভক্তি জানালাম ওনাকে, খুব ভালো লাগলো। বাবার কৃষ্ণ বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে তুলে চলো রে